আজকে আমি এসএসসি এবং এইচএসসি স্টুডেন্টদের জন্য রাইট ফ্রম ভার্বের খুবই গুরুত্বপূর্ণ দুইটা রুলস নিয়ে কথা বলবো। তাহলে চলো দেখে নেই আমাদের কি থাকছে এই দুইটা রুলস এর মধ্যে। আমরা প্রথমত তোমাকে বলছি খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস মাথায় রাখবে, হোয়াইল। হোয়াইলের বাংলা অর্থ হচ্ছে যখনই। হোয়াইলের পরেই যদি গ্যাপ থাকে মাথায় রাখবে ভার্বের সাথে কি হবে, আইএনজি। আবার বলছি, হোয়াইলের পরেই যদি গ্যাপ থাকবে মাথায় রাখবে ভার্বের সাথে উত্তর হবে আইএনজি। কিন্তু হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, পয়েন্টেড হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে উত্তর হবে ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে কি হবে, আইএনজি। তাহলে চলো আমরা একটু দেখে নিই। যেমন প্রশ্নে বলা আছে হি কল মি হোয়াইল, হি কল মি হোয়াইল। আবার প্রশ্ন বলছে হি কল মি হোয়াইল আই। তুমি একটু লক্ষ্য করলে দেখবে এই প্রশ্নটা হোয়াইলের পরেই গ্যাপ দেওয়া আছে, কিন্তু এই প্রশ্নে হোয়াইলের পরে কি দেওয়া আছে, সাবজেক্ট। আমরা তোমাকে বলেছিলাম হোয়াইলের পরেই যদি গ্যাপ থাকে উত্তর হবে ভার্বের সাথে আইএনজি, কিন্তু হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে উত্তর হবে, সাবজেক্ট থাকলে ওয়াচ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে হবে আইএনজি। আমরা দেখতে পাচ্ছি এখানে হোয়াইলের পরেই গ্যাপ আছে, তাহলে উত্তর শুধু ভার্বের সাথে কি হবে, আইএনজি। তাহলে এখানে স্লিপ হবে, আমাদের কাছে উত্তর হবে স্লিপিং। আশা করি বিষয়টা তুমি বুঝতে পেরেছো। কিন্তু এই প্রশ্নটা হোয়াইলের পরে কি দেওয়া হচ্ছে, আই, আই হচ্ছে সাবজেক্ট, তাহলে উত্তরে লিখতে হবে ওয়াচ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। আমরা জানি আই, আইয়ের সাথে কোনটা হবে, ওয়াচ। সো এখানে উত্তর হবে ওয়াজ, তারপর উত্তর হবে স্লিপিং। আশা করি বিষয়টা তোমাকে বুঝতে পেরেছি। তাহলে চলো 2 নাম্বার রুলটা দেখে নেই। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম এর বাংলা হচ্ছে এটাই উপযুক্ত সময়। মাথায় রাখবে ইট ইজ হাই টাইম এর পরেই যদি গ্যাপ থাকে উত্তর হবে টু প্লাস বিয়ন, কিন্তু ইট ইজ হাই টাইম এরপরে যদি সাবজেক্ট থাকে উত্তর হবে ভার্বের 2 নাম্বার ফর্মটা। তাহলে চলো আমরা একটু দেখে নিই। প্রশ্নে বলা আছে ইট ইজ হাই টাইম, এখানে দেখতে পাচ্ছি ইট ইজ হাই টাইম এর পরেই গ্যাপ আছে, কিন্তু এখানে বলা আছে ইট ইজ হাই টাইম ইউ স্টপ ইট। আমরা দেখতে পাচ্ছি এখানে ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট বলা আছে ইউ। আমরা জানি ইট ইজ হাই টাইম এর পরেই গ্যাপ থাকলে উত্তর হবে টু প্লাস বিয়ন, কিন্তু সাবজেক্ট থাকলে উত্তর হবে বি টু। আমরা দেখতে পাচ্ছি এখানে ইট ইজ হাই টাইম এর পরেই গ্যাপ দেওয়া আছে, সো উত্তর হবে এখানে টু স্টপ। আবার এই প্রশ্নটা ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট দেওয়া আছে, তাই কি উত্তর হবে বি টু। তাহলে স্টপের উত্তর হবে এস টি ও ডাবল পি ইডি, স্টপড। আশা করি বিষয়টা তোমাকে বুঝতে পেরেছি। লাস্ট খুবই গুরুত্বপূর্ণ যে রুলসটা, ডট ডট লেস্ট প্লাস সাবজেক্ট, এটা আমরা কম্পিটিশনে পড়েছি। লেস্টের বাংলা হচ্ছে নইলে বা যাতে না। লেস্টের পরে যদি সাবজেক্ট থাকে তারপরে যদি গ্যাপ থাকে মাথায় রাখবা উত্তর হবে শুড প্লাস বিয়ন। যেমন দেখো আমরা যদি একটা প্রশ্ন বলি এরকম, ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, এরপর বলা আছে লেস্ট, লেস্ট ইউ, এখানে বলা আছে ড্যাশ মিস, এখানে বলা আছে মিস দা ট্রেন, নইলে তুমি ট্রেনটা মিস করবে। তাহলে আমরা এখানে বলতে পারি ওয়াক ফাস্ট লেস্ট, লেস্টের পরে সাবজেক্ট দেওয়া আছে, তার মানে স্ট্রাকচারটা মেনেছে। ডট ডট লেস্ট প্লাস সাবজেক্ট, উত্তর হবে শুড প্লাস বিয়ন। তাহলে মিসের উত্তর হবে এস এইচ ও ইউ ডি, শুড, তারপর হবে মিস। আশা করি বিষয়টা তোমাকে বোঝাতে পেরেছি। এই রুলস গুলা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই অবশ্যই তুমি দেখে নিবে। এছাড়াও রাইট ফ্রম ভার্বে আমরা ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করছি, তুমি আমাদের সবগুলো ভিডিও যদি দেখে নিতে পারো ইনশাআল্লাহ তুমি এসএসসি কিংবা এইচএসসি যেই লেভেলের স্টুডেন্ট হও না কেন রাইট ফ্রম ভার্বে তোমার আর কোনো সমস্যা থাকবে না। এছাড়াও তোমার কোন টপিকের সমস্যা আমাদেরকে জানিয়ে যাবে, আমরা প্রতিনিয়তই তোমাদের সমস্যা নিয়ে কাজ করব। সেই পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম।